মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করবেন। এবার বাচ্চা নামদার ঢোল পিটায় দিল পুরা এলাকার মধ্যে ঢোল পিটায় দিছে যে এমন একটা যুবক দরকার যেই যুবকটা কবিরাজি বিদ্যা শিক্ষা গ্রহণ করবে এবং ওই যুবকের বেতন এবং পোশাক পরিচ্ছদ সবকিছু আমি বাচ্চা নামদারের পক্ষ থেকে দেওয়া হবে। এই অফারটা ভালো না খারাপ? বাচ্চা নামদারের কাছে বাচ্চা যখন এই এলান দিয়া দিছে, চতুর্দিকে সব জায়গায় ছড়িয়ে পড়েছে যে বাচ্চা এই অফার দিছে। যারা যুবক আছে তারা বাদশার সঙ্গে যায় দেখা করে। বাদশা কবিরাজকে দেখায়, কিন্তু কবিরাজ এলাও করে না। দেখতে দেখতে একজন যুবককে কবিরাজ চয়েস করেছে, দেখতেও যেমন সুন্দর এবং যুবকটাও বড় নেককার। যুবকটার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন তামের। নাম কি? আব্দুল্লাহ বিন তামের। দেখতে শুনতে সুন্দর, বয়সটা অনেক কম। এই যুবক কবিরাজের কাছে যুবককে দিছে, দিয়ে যুবককে বলছে তুমি প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কবিরাজি শিখবা, স্কুলের মতো ক্লাস করবে, আর মাস শেষে আমার থেকে বেতন নিবা, তোমার জন্য পোশাক দিব, সব দিব, তুমি শুধু কবিরাজ হও। বিষয় বুঝতেছেন? যুবকটার নাম কি? আব্দুল্লাহ বিন তামের। এবার প্রত্যেক দিন ক্লাস করার জন্য যুবকটা যায়। কোথায় যায়? ওই কবিরাজের কাছে যায়, আর নিজের বাসায় লেখাপড়া করে। একদিন ওই জামানায় একজন পাদ্রী একটা গির্জার মধ্যে, রাস্তার মাঝখানে একটা গির্জার মধ্যে শুধু আসমানি কিতাব পড়ে। সুবহানাল্লাহ বলেন। আসমানি কিতাব, তাওরাত, ইনজিল, জাবুর, এগুলো আছে না? কোরআনের আগে এই কিতাবগুলো ছিল না? এই আসমানি কিতাবগুলো যুবক তেলাওয়াত করে। ওই আল্লাহর বান্দা পাদ্রী ওই গির্জার মধ্যে বসে বসে পড়ে। তো আব্দুল্লাহ বিন তামের এই যুবক একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় গির্জার মধ্যে ঢুকে পড়ছে। দেখি এখানে কি হয়। ঢুকেই দেখে যে ওখানে আল্লাহ পাকের আসমানি কিতাব একজন মুরব্বী তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। তাওরাতি আসমানি কিতাবের পড়া শুনলে আর দুনিয়ার পড়া শুনলে দুইটা কি এক হয়? জোরে বলেন, দুইটা এক হয়? আসমানি কিতাব কোরআন পড়লে অন্তরের মধ্যে শান্তি আসে না নাই? আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন তামের গির্জার মধ্যে গিয়া দেখে পাদ্রী আসমানি কিতাবগুলো তেলাওয়াত করতেছে এবং শুনতে খুব ভালো লাগতেছে। আল্লাহ পাকের বান্দা তেলাওয়াত করতেছে আর আব্দুল্লাহ বিন তামের শোনে, খুব ভালো লাগে। এজন্য প্রত্যেক দিন ওই পাদ্রীর কাছে, ওই কবিরাজের কাছে যাওয়ার মাঝপথে মাঝে মাঝে ওই পাদ্রীর কাছে বসে আল্লাহর আসমানি কিতাব তেলাওয়াত শোনে। শুনতে শুনতে পাদ্রীর সাথে একটা সম্পর্ক হয়ে যায়। এক পর্যায়ে পাদ্রী তাকে দাওয়াত দেয়, এ আব্দুল্লাহ বিন তামের, আসমানের মালিক একজন, জমিনের মালিক একজন। আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি অন্য কেউ নয়, তোমার আমার মালিক আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এরপরে বন্ধুরা আমার, আব্দুল্লাহ বিন তামের পাদ্রীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ওদিকে আবার ওই কবিরাজের কাছেও কবিরাজি বিদ্যা শেখে। হঠাৎ করে রাস্তার মাঝখানে একদিন যাইতে সময় তাকায় দেখে জঙ্গলের একটা হিংস্র প্রাণী রাস্তার মাঝখানে দাঁড়ায় গেছে। জঙ্গলের হিংস্র প্রাণী সিংহ যখন রাস্তার মাঝখানে দাঁড়ায় গেছে তখন কিন্তু সবগুলা মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে। বন্ধুরা আমার, সব মানুষগুলো যখন ভিড় জমায় গেছে রাস্তার মধ্যে যখন ভিড় জমায় গেছে, আব্দুল্লাহ বিন তামের দূর থেকে তাকায় দেখে অনেকগুলা মানুষ দেখা যায়। তখন আব্দুল্লাহ বিন তামের সেখানে গিয়া ডাকদা বলে, তোমরা এখানে কি করো?
বলে, যুবক শোনো, ওই যে রাস্তার মাঝখানে সিংহ দাঁড়িয়ে আছে, ওই সিংহের ভয়ে আমরা কেউ এখান দিয়ে অতিক্রম করতেছি না। এবার আব্দুল্লাহ বিন তামির দেখলেন এখন তো খুব অসুবিধা হবে, জনগণ এখান দিয়ে যাইতে পারবে না, জনগণ রাস্তায় আটকে গেছে, তাহলে এদের তো উপকার করা দরকার। তখন আব্দুল্লাহ বিন তামির হাতের মধ্যে একটা ছোট্ট পাথর নিছে, ছোট্ট পাথর হাতের মধ্যে নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে গোপনে গোপনে কথা বলা শুরু করে দিছে। সুবহানাল্লাহ বলেন। মুমিন গোপনে কথা বলে কার সাথে? জোরে বলেন। ইমানদার গোপনে আল্লাহ পাকের সঙ্গে কথা বলে। মেসেজ আমরা করি বন্ধুর কাছে, প্রেমিকার কাছে, কিন্তু ইমানদার মুমিন আল্লাহওয়ালা যারা হয় দিলের তামান্না আল্লাহ পাকের কাছে মেসেজ করে। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন তামির আল্লাহ পাকের কাছে গোপনে মেসেজ করে আল্লাহকে ডাক দেওয়ান, রব্বুল আলামিন ওই পাদ্রী আমাকে তোমার কালেমা তয়্যিবা পড়ায়া মুসলমান বানায়া দিছে। আল্লাহ আবার ওই যে কবিরাজ সে তো আমাকে শিরিক শিক্ষা দেয়, অনেকগুলা খোদা সে বলে, রব্বুল আলামিন আমি কোনটা বিশ্বাস করব? আল্লাহ আল্লাহ গো, আমার দিল বলে আসমানের মালিক একজনই হবে, জমিনের মালিক একজন হবে। তার কারণ হলো একটা সংসারের মধ্যে যদি দুইজন মাতবার থাকে, একটা সংসারের গার্জিয়ান যদি দুইজন হয়, তাহলে ওই সংসারের মধ্যে ঝগড়া লাগে, লাগে কি লাগে না? এক এলাকায় দুই নেতা থাকলে দুই নেতার মধ্যে ঝগড়া লাগে, এক দেশে দুইজন প্রেসিডেন্ট থাকলে প্রতিদ্বন্দ্বী থাকে কি থাকে না? ওগো রব্বুল আলামিন আমার দিল বলে আল্লাহ তুমি এক, তোমার কোনো শরীক নাই, তোমার কোনো অদ্বিতীয় আর কেউ নাই। আল্লাহ আল্লাহ যদি ওই পাদ্রীর কথা সত্য হয়, তুমি আল্লাহ যদি এক থাকো, তাহলে তোমার নামে আল্লাহ আমি এই পাথরটা নিক্ষেপ করলাম, বন্য হিংস্র প্রাণী সিংহকে তুমি তাড়ায়া দাও। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহ বলছে, শুধুমাত্র কি বলছে? বিসমিল্লাহ বলে হাতের মধ্যে পাথর নিয়া ওই সিংহের দিকে একটু ঢিল মারছে। বিসমিল্লাহ পরে খানা খাইলে বরকত, বিসমিল্লাহ বলে জামা পরলে বরকত, বিসমিল্লাহ বলে রান্না করলে বরকত, ঠিক না বেঠিক? মা বোনরা আওয়াজ শুনতেছে তো? শুনতেছে? ও মা, রান্না করবেন বিসমিল্লাহ বলে, দেখবেন স্বামীর হাতের আর পিটুনি খাওয়া লাগবে না। বোঝেন নাই? রান্নার লবণ বেশি হইলেও দেখবেন আর পিঠাবে না। তার কারণ হলো আল্লাহ পাকের নামের একটা বরকত আছে। সুবহানাল্লাহ বলেন। আয় খোদা গো यम्बदिल नामे तुरा नहर हाये तस्मिया साजिया तो तस्मिया मद इलाजे हर मरोज शुगरवा हर कसके खानद हर गरोज शुगरवा हर कसके खानद हर गरोज तस्मियारा विरद जाबा यद मदाम तस्मियारा विरद जाबा यद मदाम आतशे दो जुखकुनद बर खुदा हराम। अल्लाहु अकबर बोलें। খারাপ লাগে ছেড়ে দিব, আর লম্বা সময় নিব না বন্ধু, অল্প আধা ঘন্টার সময় একটু দেন। একটা সাবজেক্ট বোঝানোর জন্য আপনাদেরকে ঘটনার দিকে নিয়ে গেছি। আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন তামির বিসমিল্লাহ বলে যখন পাথরটা নিক্ষেপ করেছে, সঙ্গে সঙ্গে সিংহটা মাথাটা নিচের দিকে দিয়ে সোজা জঙ্গলের দিকে চলিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এবার এলাকার লোকজন দেখছে, কেরে
আমরা এতগুলা মানুষ চেষ্টা করলাম, এখনো পর্যন্ত এই বাঘটাকে সরাইতে পারলাম না, সিংহটাকে। আর অল্প বয়সী একটা যুবক ছোট্ট একটা পাথর নিক্ষেপ করেছে আর জঙ্গলে চলে গেল। তাইলে তো এই যুবকের মধ্যে অলৌকিক ক্ষমতা আছে। কিছুদিন পরে জন্ম অন্ধ একজন মানুষ আসছে। কি মানুষ? ধরে বলেন। জন্ম অন্ধ মানুষ, দুনিয়া দেখে নাই, জীবনে বিবিও দেখে নাই। অন্ধ মানুষের কাছে কি সৌন্দর্য অসৌন্দর্য আছে? অন্ধকার অন্ধ মানুষের জন্য সুন্দর স্ত্রীও যা, কালো স্ত্রীও তাই। ঠিক না ব্যাঠিক? দুনিয়ার ভালো মন্দ তারা বোঝে না। ঠিক না ব্যাঠিক? এই যে দেখবেন ট্রেনের মধ্যে, ঢাকা যাবেন, দেখবেন ট্রেনের মধ্যে অন্ধরা ভিক্ষা করে, শুনতে বড় মায়া লাগে। একটি টাকা দাও না ও ভাই, 5টি টাকা দাও না। কি করে না? আমার খুব মায়া লাগে। আরে তখন চিন্তা করি, আল্লাহ এই চোখ দিছো কত কিছু দেখার জন্য, আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ বিন তামেরের কাছে একজন অন্ধ ব্যক্তি এসে ডাকতে বলে, ভাই জীবনে দুনিয়া দেখি নাই, আপনার ভিতরে অলৌকিক ক্ষমতা আছে সবাই বলে, আপনি একটু দেখেন তো, আমার চোখ যদি আপনি ভালো করতে পারেন তাহলে আমি আপনার কৃতজ্ঞ হয়ে যাব। আব্দুল্লাহ বিন তামের ডাকতে বলে, না, ভুল শুনছ, আমার নিজের কোন ক্ষমতা নাই, আমার ভিতরে যে ক্ষমতা আছে সেটা হলো আমার মালিক আল্লাহর ক্ষমতা। সুবহানাল্লাহ বলেন। বলে আমার নিজের কোনো কারিশমা নাই, আমি নিজে কোনো বৈরাগ্যী নাই, নিজের কোনো বড়াই নাই, আমি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান এনেছি, ওই আল্লাহ সব ক্ষমতার মালিক। এবার আব্দুল্লাহ বিন তামির ডাকতে বলে, শোনো, আমি তোমার জন্য আমার আল্লাহর কাছে দরখাস্ত করতে পারি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ যদি তোমাকে ভালো করে দেয় তাহলে অবশ্যই কিন্তু তোমাকেও ওই আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। এবার অন্ধ ডাকতে বলে, ঠিক আছে, জীবনে দুনিয়া দেখি নাই, মা বাবাকেও পর্যন্ত দেখি নাই, যদি আমার চোখ ভালো হয় তাহলে অবশ্যই আমি আল্লাহর উপরে ঈমান আনবো। এবার যুবক আব্দুল্লাহ বিন তামের মুনাজাত করে আল্লাহকে ডাকতে বলে, রব্বুল আলামিন, আল্লাহ গো, তোমার হাতে এমন কিছু নাই যে তোমার হাতে ক্ষমতা নাই। আল্লাহ গো, তুমি অন্ধকে ভালো করতে পারো, মৃত ব্যক্তিকে জীবিত করতে পারো। সুবহানাল্লাহ বলেন। পারে কি পারে না? আপনাদের কি মনে হয়? ঈসা পয়গম্বর আল্লাহর নবী ছিলেন। কোন কবরস্থানে গিয়া মৃত ব্যক্তিকে বলেছে, কুম বিইذনিল্লাহ, কুম বিইذনিল্লাহ বলা মাত্র ওই কবর থেকে মৃত ব্যক্তি আল্লাহর নামে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি একজন নবীকে এই ক্ষমতা দেয়, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো মুহূর্তে যে কোনো কাজ করতে পারেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কিছু সৃষ্টি করার জন্য আল্লাহ পাকের সময়ের প্রয়োজন হয় না। আল্লাহ পাক যদি বলে কোন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যুবক এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত উঠায় ডাকতে বলে, রব্বুল আলামিন,
আল্লাহ এই যুবকের চোখ অন্ধ হয়ে গেছে, মালিক রে তুমি এই যুবকের চোখ ভালো করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের ভিতরে ইলহাম করলেন, আব্দুল্লাহ বিন তামের তুমি ওই বান্দার চোখের উপরে তুমি বিসমিল্লাহ বলে হাত বোলায় দাও, চোখ আমি আল্লাহ ভালো করিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহর আমল করবেন তো ইনশাআল্লাহ। জুতা পায়ে দিতে বলবো বিসমিল্লাহ, জামা পরতে বলবো বিসমিল্লাহ, মা বোনরা রান্না করতে বলবো বিসমিল্লাহ। মসজিদে ঢুকতে কি জোরে বলেন, মসজিদে ঢুকতেও বিসমিল্লাহ। মসজিদ থেকে বাইরে হয় কি নেতা, জোরে বলেন, সেখানেও বিসমিল্লাহ। সব জায়গায় যেহেতু বিসমিল্লাহ, সব জায়গায় যেহেতু আল্লাহ, সুতরাং হুকুমও চলবে আল্লাহ। ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ বিন তামের দোয়া করার পরে এবার অন্ধ ব্যক্তির চোখের উপরে যখন হাত বোলায় দিছে, অটোমেটিকলি তার চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কে করছে জোরে বলেন, আরো জোরে কও কে করছে? যুবকরে আল্লাহ সব পারে। এবার ওই অন্ধ ব্যক্তি ভালো হওয়ার পরে কালেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। তখন তো নবী ছিল ঈসা পয়গম্বর। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। খুব ভালো করে বুঝবেন, এবার যখন মুসলমান হয়ে গেল, পুরা এলাকার মানুষের মধ্যে খবর হয়ে গেল আব্দুল্লাহ বিন তামের নামে একজন যুবক আছে, ওই যুবকের ভিতরে মাল আছে। কি আছে জোরে বলেন, বোঝেন নাই? আমরা তো মনে করি টাকা থাকলেই তার মাল হয়, কিন্তু আল্লাহর যাকে অলৌকিক ক্ষমতা দেয় তারে মালওয়ালা বলি না, সম্পদওয়ালা বলি না। ঠিক না ঠিক? একজন দুনিয়াদারের কাছে যে পরিমাণ সম্পদ না আছে, একজন হাফেজে কোরআন, একজন আলেম, আল্লাহ পাক দুনিয়া না দিলেও অলৌকিক সম্পদ আল্লাহ পাক তারে দান করেছে। মুসলমান ভাইরা আমার, এবার আব্দুল্লাহ বিন তামেরের খবরটা পুরা এলাকার মধ্যে যখন ছড়িয়ে গেছে, পুরা এলাকা জানাজানি হয়ে গেছে অমুক যুবকের ভিতরে একটা অলৌকিক ক্ষমতা আছে। এই কথাটা আবার বাদশার কানেও গেছে। বাদশা নামদার একদিন আব্দুল্লাহ বিন তামেরকে ডাক দে, বলে, আব্দুল্লাহ এদিকে আসো, তুমি নাকি অনেক অলৌকিক ক্ষমতা শিখছো, তুমি নাকি ছোট্ট পাথর দিয়ে একটা কি বলে আপনার সিংহরে তাড়ায়া দিছো, তুমি নাকি একটা অন্ধ ব্যক্তিরে তুমি ভালো করে দিছো, তাইলে তো তুমি অনেক বড় কবিরাজ হয়ে গেছো, ওস্তাদের চেয়ে বড় হয়েছো। বোঝেন নাই? এবার আব্দুল্লাহ বিন তামির ডাকতে বলে, না বাদশা নামদার, না, আপনি যেটা ধারণা করেছেন ওইটা নয়। সুবহানাল্লাহ বলেন। ও বাদশা নামদার, আপনি যেই কবিরাজের কাছে আমারে পাঠাইছেন, ওই কবিরাজি দিয়া আমার এগুলার কিচ্ছু হয় নাই। সুবহানাল্লাহ বলেন। বাদশা চোখ বড় বড় করছে, বলে কি, আমি তোমারে টাকা দিয়া কবিরাজি বানাইতেছি, আর এই কবিরাজি দিয়া তোমার এগুলা হয় নাই, তো কি দিয়া হয়েছে? এবার যুবক ডাকতে বলে, বাদশা নামদার, আপনার আগে বাদশা ছিল ফেরাউন। ঠিক না ঠিক? আপনার আগে বাদশা ছিল এই দুনিয়াতে, আপনার তামাম দুনিয়া বাদশাহী করছে বাদশা জুলকারনাইন। ঠিক না ঠিক? সুলাইমান পয়গম্বর তামাম দুনিয়ার বাদশা ছিল, জুলকারনাইন তামাম দুনিয়ার বাদশা ছিলেন। এবার আব্দুল্লাহ বিন তামের ডাক দেয়া বলে, বাদশা নামদার, আপনি বাদশা,
আজ আছেন কিন্তু একদিন পরে নাও ঠিক থাকতে পারেন, কোনো গ্যারান্টি নাই। ও বাদশা নামদার, আপনিও যার গোলাম, আমিও ওই মালিকের গোলাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা চোখ বড় বড় করছে, কয় কি আমি আবার কার গোলাম? এত টাকা এত ক্ষমতা আমার, কি বলি সেটা? বাদশা নামদার, আমাদের একজন রব আছে, তার নাম হলো আল্লাহ। এবার বাচ্চা বলে ভুল বলতেছো, ভুল, নাউজুবিল্লাহ বলেন। অহংকার এসে গেছে, বোঝেন নাই? মনে করছে হে নিজে আনা রাব্বুকুমুল আলা, হইছে এক ফোঁটা নাপাক পানি দিয়া 4 বছর 100 বছরের ক্ষমতাই ধরেন, এটা দিয়া মনে করতেছে দুনিয়া চিরজীবন থাকবে, থাকার জায়গা এটা মুইরা দেহ পিঠা সাইজ। এবার আব্দুল্লাহ বিন তামির ডাকতে বলে, বাদশা জুনাওয়াজ, আপনি ভুল পথে আছেন, ভুল পথে। ওই মোল্লার এত বড় সাহস, কি বলে কি বলে না? হ্যাঁ, মোল্লাদের কিছু বললে শুধু মোল্লাদের দোষ হয়। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বলবো, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে বিপ্লবী, জিহাদের কথা বলি তাই বলে আমাকেও জঙ্গিবাদী। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক না বেঠি? জন্মের পরে কানে আজান কি দেয়নি? দেয় নাই? জোরে বলেন। অনেক তো এখন জন্মের পরে আজানও দেয়নি, ঠিক না? ছবি তোলে, জন্মের পরে সিজারে হয়েছে আগে ছবি তোলে, আজান দেওয়া বাদ দিয়ে আগে ছবি তোলে। আরে জন্মের পরে কানে আজান কি দেয়নি? তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কথা বলেন ঠিক না বেঠিক? আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়ে বলে, আচ্ছা আব্দার, আপনি ভুল পথে আছেন, আমি আপনাকে ওই আল্লাহর দিকে দাওয়াত দেই, আপনি আল্লাহর উপরে ঈমান আনেন। এবার বাদশা নামদার ডাক দিয়ে বলে, তুমি নিজেই ভুল পথে আছো, নাউজুবিল্লাহ বলেন। এবার বাদশা ডাক দিয়ে বলে, শোনো, আমি তোমার রব, নাউজুবিল্লাহ। যুবক ডাক দিয়ে বলে, এ বাদশা, চোখ নামায় কথা বল, সুবহানাল্লাহ, ইমানি পাওয়ার। বাদশা কয়, আমি চোখ নামায় কথা বলবো, তুই আমার রাজ্যে থাকো। এ পুলিশ কই আছো, এদিকে মোল্লারে ধর। ওই জন্য এছাড়া তোর বুদ্ধি নাই, মোল্লারে ধর, এটারে দইরা সোজা নিয়ে যা ওই যে পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে নিয়ে গেছে, পাহাড়ের উপরে নিয়ে বলে হাত পা বেঁধে জমিনে ছেড়ে দিবি। এবার আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড়ের উপরে নিয়ে আপনার হাত পা বেঁধে ওখান থেকে ফালায়া দিবে নিচের দিকে। কেন? অপরাধ কি? জোরে বলেন, অপরাধ কি? জমি দখল করছে, জোরে বলেন। অপরাধ কি? বাদশারে ঘুষি দিছে, শুধু একমাত্র আল্লাহ পাকের উপরে ঈমান আনছে। বোঝা গেল ঈমান আনলে পরীক্ষা হইতে পারে। এবার বাদশা নামদারের বাহিনী হাত পা বেঁধে যখন পাহাড়ের উপরে নিয়ে গেছে, জমিনের দিকে এবার ছেড়ে দিবে, নিচের দিকে ফালাইয়া দিবে।
পাহাড়ের উপর থেকে যদি কাউরে ফালাইয়া দেয় তাহলে কি ওই মানুষটা আর বাঁচবে? জোরে বলেন, বাঁচবে? বাঁচবে না। আব্দুল্লাহ বিন তামের গোপনে গোপনে আল্লাহ পাকের সঙ্গে মেসেজে কথা বলা শুরু করছে। আল্লাহকে ডাক দে, বলে রব্বুল আলামিন, ওগো আরশের মালিক আল্লাহ, মাবুদ গো, এই বাহিনীগুলা আমাকে পাহাড়ের উপর থেকে ছেড়ে ফালাইয়া দিয়ে মারতে চায়। আল্লাহ, আমি মরে যাব আফসোস নাই, কিন্তু এখান থেকে যদি আমারে ছেড়ে দেয় আর আমি যদি মরে যাই তাহলে বাদশাহ জয়ী হয়ে যাবে, বাদশাহ হাতে তালি দিবে, বলবে আমার বিরুদ্ধে যে গেছে তার মরণ হয়েছে, তোরাও যাস না। আল্লাহ, ঈমানের জয়ী হলো না। মাবুদ গো, আমি তোমার কাছে আরজু জানাই, আল্লাহ এই বাদশার বাহিনী যাতে আমাকে মারতে না পারে। দোয়া কবুল হয়েছে কি হয় নাই? ইমানদারদের দোয়া কবুল হয় কি হয় না? আল্লাহ বলে উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা, তুমি আমার কাছে চাও, আমি তোমার দোয়া কবুল করব। এবার বাদশা নামদার বাহিনী যখন উপর থেকে ফালায়া দিবে, ওই মুহূর্তে যুবক যখন দোয়া করেছে তখন আল্লাহ পাকের কাছে দোয়াটা কবুল হয়ে গেছে। আল্লাহ পাক ফেরেশতাদের নির্দেশ দিছে, ফেরেশতা যাও আমার প্রিয় বান্দারে উপর থেকে ফালায়া দিতে চায়, কত সহজ নেই। জমিন আমার, আসমান আমার, পাহাড় আমার, নদ নদী আমার, এর মধ্যে আমার রাজত্ব চলবে, আর কারো রাজত্ব চলবে না। এই ফেরেশতারা যাও আমার ওই আব্দুল্লাহ বিন তামেরকে রেখে আর যারা বাকি আছিল, দাঁড়ায়া যারা আছে, ওদের কাউকে তোমরা ছাইরো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর একটা নির্দেশে জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। জমিন একটা লাড়া দিছে। আব্দুল্লাহ বিন তামের যেই জায়গায় দাঁড়ায় আছে ওই জায়গার জমিনটা স্থির আছে। এছাড়া যেই জায়গাগুলোতে বাহিনীগুলা দাঁড়ায় আছে ওই জমিন লাড়া দেওয়ার সাথে সাথেই জমিনের নিচে পড়ে বাহিনীগুলা মরতে হাড্ডি হুড্ডি সহ ঘোরা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এবার আব্দুল্লাহ বিন তামের হাত পায়ের বাঁধন খুইলা বুঝতেছেন ওয়াজ, বাদশা নামদারের কাছে সালাম দেয়, আসসালামু আলাইকুম। তুই মরো নাই? কে মলবি মরে নাই রে? অত সহজ না বাদশা, যাদের পাঠাইছিলেন সব মইরা সাপ আড্ডি খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ বলেন। কয় নৌবাহিনীর ডাক দে, এ নৌবাহিনী এদিকে আয়। এই মোল্লারে নিয়া ওই সমুদ্রের মধ্যে নিয়ে ফালায় দিবে, যাতে করে সমুদ্র থেকে আর উঠতে না পারে। হাত পা বেঁধে ছেড়ে দিলে কি আর উঠতে পারবে নদীর থেকে? আল্লাহর বান্দা বলতেছে, বাদশা দেন, ফালায় দিবেন, দেন। বিশ্বাস আছে কার উপরে? আল্লাহর উপরে। এবার আব্দুল্লাহ বিন তামের বাহিনী, নৌবাহিনী নিয়ে যাইতেছে, হাত পা বেঁধে লঞ্চে উঠাইছে, নদীর মাঝখানে নিয়ে ফালাইয়া দিবে। তখন আবার আল্লাহর কাছে মেসেজ করছে। কার কাছে? রব্বুল আলামিন, এরা আমাকে হাতে পা বেঁধে সমুদ্রের মধ্যে ফালাইতে চায়। আল্লাহ, আমি তোমার উপরে ঈমান আনছি, এরা যদি আমারে মারে তাইলে বাদশাহ জয়ী হয়ে যাবে, আমি পরাজয় হব। আল্লাহ, আমি তোমার উপরে ঈমান আনার কারণে যদি পরাজয় হই তাইলে কিন্তু বদনাম আল্লাহ তোমার হবে। আল্লাহ কয় ঠিক আছে, যা
তোর দোয়া কবুল। হাওয়াকে বাতাসকে আল্লাহ নির্দেশ দিচ্ছে, এমন ঝড় শুরু হয়ে গেছে। ঝড়, এক ঝড়ে পুরা সমুদ্রের মধ্যে তরঙ্গ শুরু হয়ে গেছে। তরঙ্গ তো তরঙ্গ, জাহাজটা তরঙ্গের ঢেউয়ের বাড়িতে তছনছ হয়ে গেছে, সবাই ডুবে ডুবে মারা যায়। আব্দুল্লাহ বিন তামির জাহাজের একটা তক্তার উপরে ধরে আল্লাহর কুদরতি ভাবে বেঁচে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওই তক্তাটাকে ঢেউয়ে ঢেউয়ে কিনারায় নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তারে বাঁচায়া দিছে। এবার আব্দুল্লাহ বিন তামির সুস্থভাবে বাদশা নামদারের দরবারে গিয়ে হাজিরা দেয়, আসসালামু আলাইকুম। বাদশা কয়, তুই এখনো মরো নাই? আমি মরব কোত্থেকে? আপনার নৌবাহিনীর খবর নিয়ে দেখেন সব শেষ। সুবহানাল্লাহ বলেন। বাদশার টেনশন ঢুকে গেছে, কেরে এ তো এর ভিতরে তো মাল আছে, মোল্লা তো সাধারণ মোল্লা না। এবার আব্দুল্লাহ বিন তামির ডাক দেয়, বলে বাদশা নামদার, আমার নিয়ে এত টেনশন আপনার করা লাগবে না। আমি দুনিয়া বাঁচতে চাই না, মুমিন চিরদিন দুনিয়ায় থাকতে চায় না। তার কারণ হলো মুমিনরা জানে এ দুনিয়া থাকার জায়গা না। সুবহানাল্লাহ বলেন। মুমিনরা জানে আমাদের জান্নাত আসল বাড়ি, দুনিয়া হলো আমাদের পরীক্ষার জায়গা। মরে যাব তাতে আফসোস কি? ও বাদশা নামদার, টেনশন করা লাগবে না। মারতে আমাকে চান, মরতেও আমি রাজি আছি। তবে আপনি আপনার বাহিনী দিয়া, আপনার রাজত্ব দিয়া মারতে আমারে পারবেন? সুবহানাল্লাহ বলেন। তাইলে কেমনে মরবি? বলে আমি পদ্ধতি বলে দেব। আপনি একটা বিশাল মজলিস কায়েম করেন, এমন মজলিস কায়েম করেন, ঢোল পিটাইয়া দেন যে অমুক দিন আব্দুল্লাহ বিন তামিরকে মারা হবে। আব্দুল্লাহ বিন তামিরকে বাদশা মারতে পারে না, এটা তো সবাই জেনে গেছে। ঢোল পিটাইয়া দেন, এলান করে দেন যে আব্দুল্লাহ বিন তামির স্বেচ্ছায় মারা যাবে। সুবহানাল্লাহ বলেন। এই এলান যখন করে দিছে, মনে করেন আপনাদের বাহুকা বাজারে যদি এমন এলান করে, তাইলে বাহুকা এলাকায় কোনো নারী পুরুষ কি আর বাড়ির থাকবে? না খায়াও তো দেখতে যাবে, দেখি কেমনে মরে। আব্দুল্লাহ বিন তামির নির্দিষ্ট দিন দিয়া দিল। বাদশা নামদার এবার যখন আপনার বন্ধুরা আমার নির্দিষ্ট দিনে, এবার বাদশা নামদার এবার কি করলো, আপনার বিশাল বড় একটা মজলিস কায়েম করলো। লক্ষ হাজার হাজার মানুষের সমাগম, হাজার হাজার মানুষের সামনে আব্দুল্লাহ বিন তামির হাতের মধ্যে তীর নিয়া বাদশাকে ডাক দিয়া বলে, বাদশা নামদার, চেষ্টা করেছিলেন আমাকে মারবেন, পারেন নাই। দুইবার করেছেন, শতবার করলেও আপনি মারতে পারবেন না। তার কারণ হলো আমার সাথে কানেকশন হয়ে গেছে আমার স্রষ্টা রব্বুল আলামিনের সাথে। সুবহানাল্লাহ বলেন। जन्नतों दो ज़ख्स से या रब क्या करो, जन्नतों दो ज़ख्स से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो, और गिल्मा जितने न्यामत है तू सबसे बढ़कर दी, सबसे बढ़कर नियामते दीदार तू। सुबहानल्लाह बोलें। आशिकों माशूक़रा से रमज़ीस किरामन कातिबीरा हम खबर निस, मियाँ ने आशिकों माशूक़ रमज़ीस किरामन कातिबीरा हम खबर निस, इश्क़ अव्वल
दर्द दिले माशूक पैदा मिशवद ताना सोजद शमा कै परवाना शीदा मिशवद। अल्लाहु अकबर बोलें। जो जलाता है किसी को, जो जलाता है किसी को वो भी जलता है जरूर। शमा भी जल जाते हैं परवाना जल जाने के बाद। मरहबा बोलें, आरो जोरे बोलें मरहबा। খারাপ লাগে আপনাদের, আমি আর 10 মিনিটের মধ্যে ফিনিশিং দিয়া দিব। এ বাহুকার মুসলমান বন্ধুরে, এবার আব্দুল্লাহ বিন তামের হাতের মধ্যে কি নিছে জোরে বলেন। হাতের মধ্যে একটা তীর নিয়া বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশা নামদার, চেষ্টা বহুত করেছেন, আরো করলেও পারবেন না, চ্যালেঞ্জ। বাদশা তো বুঝছি এখন আর তের আমি করা যাবে না, তুই আগে মর। বোঝেন না বাঁচার নিয়ত কি? তুই আগে মর, এরপরে আমি বাঁচি। দেখেন আল্লাহ কি ঘটায়, শেষে দেখেন কি হয়। এইবার বাদশা নামদারকে যখন এটা বলেছে, কয় দে তীর আমার হাতে দে। বলে মরবি কিভাবে, কোন মন্ত্র পড়লে মরবি? কয় কোনো মন্ত্র নয়, কবিরাজের কোনো জাদু নয়, দুনিয়ার অন্য তেমন কোনো কঠিন কোনো মন্ত্র নয়। বাদশা নামদার, আমি যে আমার আল্লাহর উপরে ঈমান আনছি, ওই আল্লাহর নাম নিয়া তীর মারবে আর বলবে বিসমিল্লাহি রব্বিল গুলাম। আল্লাহু আকবার বলে বিসমিল্লাহি রব্বিল গুলাম। এতটুকুন বলে তীর নিক্ষেপ করবেন, আর তীরটা লাগার সাথে সাথে আমার জানটা ওই মালিকের জন্য বের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, এইবার যখন এতটুকুন বলেই বাদশা নামদার হাতের মধ্যে তীর নিছে, জনগণ দেখতেছি কি দেখতেছে না? জনগণ দেখতেছি কেরে, ব্যাপারটা কি? রব্বিল গোলাম, রব কারে কয়? আল্লাহু আকবার। রবের গোলাম এই পরিচয় দিয়া তীর মারলে মারা যাবে, তাইলে রব, সেই রব আবার কে? আল্লাহু আকবার। এবার বাদশা জুনাওয়াজ হাতের মধ্যে তীর নিয়া বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে যে নিক্ষেপ করেছে, কিতাব পড়লে পাওয়া যায় তীরটা বুকের মধ্যেও যায় নাই, তীরটা আপনার পেটের মধ্যেও যায় নাই, সামান্য কেবলমাত্র আপনার এই মাথার একটা সাইড, কপালের একটা সাইড অল্প একটু কেটেছে। এরপরেই তীরটা পাশ দিয়ে চলে গেছে। এরপরে অল্প সামান্য, যেই আঘাতে মানুষ মরার কথা নয়, অতটুকুন আঘাতেই বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে যখন বাদশা তীর মারছে, আল্লাহর বান্দা আল্লাহকে ডাকতে ডাকতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। हर के दारद खौफ हक़दर दिल मदाम जन्नतुल मअवा तिहद उरा मकाम जन्नतुल मअवा तिहद उरा मकाम। আল্লাহু আকবার বলেন। এবার দেখেন কি শুরু হয়ে গেল। জনগণ তাকায়া দেখলেন, কি ব্যাপার, কি রে ব্যাপার কি? তীর মারল, আর এই মানুষটাকে আগে মারার জন্য সমুদ্রে নিয়ে গেছে, মরে নাই। এ মানুষটাকে মারার জন্য পাহাড়ে নিয়ে গেছে, মরে নাই। আর এই মানুষটাকে কেবলমাত্র শুধুমাত্র তীর মারছে আর মারা গেল। ঘটনা কি রে? এবার সকলের মাথা খুলে গেছে। জনগণ তখন ডাক দেওয়ালে, শোনো শোনো শোনো, ঘটনা অন্য কিছু নয়, ঘটনা হলো যুবকটা যেই
মালিকের গোলামি করত, ওই মালিক আসল মালিক, বাকিগুলা ভুয়া মালিক। আল্লাহু আকবার, জোরে বলেন। এবার জনগণ, হাজার হাজার জনগণ যুক্তি পরামর্শ করে বলে, আমরা মুশরিক হয়ে মরতে চাই না, জাহান্নামী দলের আসামি হয়ে আর মরতে চাই না। বলে কি করা যায়? যুবকটা যে আল্লাহর উপরে ঈমান আনছিল, আমরাও এখন ওই আল্লাহ পাকের উপরে ঈমান আনবো। সুবহানাল্লাহ বলেন। একসাথে হাতে হাত রেখে হাজার হাজার নারী পুরুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এবার বাদশার মাথা খারাপ হয়ে গেছে, ব্যাপার কিরে, একটারে থামাইলাম, লক্ষটা জ্বালায় গেল, এক মোল্লারে শেষ করলাম, দেখি আরো হাজার হাজার মোল্লা জ্বালায় গেল, ব্যাপারটা এরকম না। এবার বাদশা রমজান বলে, রাস্তার মোড়ে মোড়ে আগুন ধরায় দে, গর্ত খনন কর। গর্ত খনন করে রাস্তার মোড়ে মোড়ে আগুন ধরা, আগুন জ্বালায়া দিল। গর্ত খনন করেছে অনেকগুলা, গর্তের ভিতরে লাকড়ি দিছে, ইন্ধন দিছে, আগুন জ্বালায়া একটা একটা মুসলমান আগুনের মধ্যে দেয়। মুসলমান আগুনের মধ্যে যায় কিন্তু ঈমান ছাড়ে না। আগুনের মাঝখান দিয়া এক একটা মুসলমান আল্লাহর জান্নাতে চলিয়া যায়। মুসলমান কেউ ঈমান ছাড়ে না, আগুনের মধ্যে যায়, ঈমান ছাড়ে না। আল্লাহু আকবার, এই যে এটার নাম হলো ঈমান। আর আমাদের একটা গরু দিলে আমাদের ঈমান জায়গা, ঠিক না ব্যাঠি? একটা গরু দিলে কাদিয়ানি হয়ে যায়, আছে না নাই? কাদিয়ানিদের আপনারা চেনেন তো? কাদিয়ানিদের চেনেন? তারা কোরআন মানে, আল্লাহ মানে, কিন্তু নবীর মধ্যে বেজাল লাগাইছে। অর্থাৎ আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে না। আপনারা বলুন তো দেখি, যে ব্যক্তি আমার নবীকে শেষ নবী মানে না, সে মুসলমান থাকে? মুসলমান থাকে? থাকে না। তো সবাই আগুনের মধ্যে ঝাঁপ দেয় কিন্তু ঈমানটা ছাড়ে না। কিতাবের মধ্যে একটা মর্মান্তিক ঘটনা আসছে। কোলে শিশু, দুধের একটা বাচ্চার মা ঈমান আনার পরে আগুনের সামনে গিয়া তাকায়া রয়েছে, আগুনের দিকে, আগুনের দিকে তাকায়া আফসোস করতেছে, আমি মারা গেলে আমার বাচ্চাটার কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীর ইবনে কাসিরের মধ্যে ঘটনা আসছে, আল্লাহ পাক ওই দুধের বাচ্চাকে জবান খুলিয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। দুধের বাচ্চা মাকে ডাক দেয়া বলে, মা, মাগো চিন্তা কইরো না, এই যে আগুনের মধ্যে ডুববা এটাই হলো সঠিক রাস্তা। মাগো, আগুনের মধ্যে যাইতে ভয় পাও না, আগুনের মধ্য দিয়া আল্লাহর জান্নাতে চলিয়া যাওয়া। সুবহানাল্লাহ বলেন। দুধের বাচ্চা কি কথা বলে? বলাইছে কে? আল্লাহ বলাইছেন। এবার মাও আগুনে ঝাঁপ দিয়েছে, কিন্তু আগুনটা আরো বেড়ে গেছে। সুবহানাল্লাহ। বাড়তে বাড়তে ওই যে জালেম বাদশা ছিল, বাদশাকে পর্যন্ত আগুন ধাওয়া করেছে। কিতাবের মধ্যে পাওয়া যায় আগুনের ধাওয়া খেয়ে বাদশা নামদার নদীর মধ্যে ঝাঁপ দিয়েছে, সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়েছে, বাদশাও বাঁচে নাই, ইহুদি খ্রিস্টান ওরাও বাঁচে নাই, মুসলমানরা পুড়েছে। কিন্তু মুসলমান আগুনের মধ্য দিয়ে জান্নাতে গেছে, আর যারা শিরিক করছে ওরা আগুনের মধ্য দিয়ে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে চলে গেছে। কথা বলেন ঠিক না ব্যাঠি? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে বলে, কুতিলা আসহাবুল উখদুদ। মনে আছে আপনাদের? আল্লাহ বলেন, যারা গর্ত খনন করেছিল
ওরা ধ্বংস হয়ে গেছে। যারা গর্ত খনন করেছে কারা? ওই যে বাদশাহ জু নামাজের লোক। এই ঘটনার থেকে আমরা কি বুঝলাম, কি শিক্ষা নিলাম? ঈমান বড় দামি সম্পদ, ঈমান মজবুত করা লাগবে। ঈমান কোনো কিছুর বিনিময় হতে পারে না। আমার আল্লাহ এক, আমার আল্লাহ আমার রিজিক দাতা, আমার আল্লাহ আমার ভাগ্য পরিবর্তনকারী, আমার আল্লাহ আমার হায়াতের মালিক, মৃত্যুর মালিক। মৃত্যুর পরে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। এই জন্য এই ঈমান আল্লাহ পাক আমাদের সবাইকে মজবুত ঈমান দান করেন, বলেন আমিন। ঈমানি থাকা অবস্থায় পরীক্ষা আসবে কি আসবে না? জোরে বলেন। আল্লাহ বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহু আকবার।